এই শোন, তোকে বলছি, তোকে। হ্যাঁ বলেন। প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিলাম, দ্বিতীয় বিয়ে করে তো দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেব। দিয়ে দিবি মানে? উকালতি কি তোর বাবার টাকায় পড়েছি? টাকাটা দিয়ে দিবি, নইলে কেস উল্টিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মণ্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো, আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও, দেখো আমি কত বোকা। আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা দাঁড় করা। রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার না তোর গাড়িতে যাওয়ার। এই নে। বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা দিস। এই দাঁড়াও, ওনাকে মারছিস কেন? বাবু উনার সাথে ভাড়া চেয়েছিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবো। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থা রিক্সা নিয়ে এসছেন কেন? কি করব বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকের আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। কি হলো, কি দেখছো? তোমাকে, গরিবের দেবতা। তোমার কথা। চাপো। হ্যাঁ হ্যাঁ, কি যে বলো, অবশ্যই অবশ্যই। স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা, বয়স? 21। 21? মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালিনি তো? আপনি এসব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। এই কথা প্রত্যেক বাবা মাই বলে, আবার কিছুদিন পরে মেয়ে এও এও কলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে? বুঝলেন শ্যামবাবু, জল্পনার জ্বালা বড় জ্বালা। এই কথা তো আর বাপ মায়ের মুখ ফুটে বলতে পারে না। আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা বিপদে পড়ে থানায় এসেছি, আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। আপনার রাগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটু নতুন এপিসোড আপনাদের কাছে।
যার নাম হচ্ছে কেস ফাইল। তো বন্ধুরা আজকে যে ভিডিওটির এক্সপ্লেনেশন দেব তার নাম হচ্ছে কেস ফাইল নাটক, এবং এই নাটকের মেন ক্যারেক্টার হচ্ছে টনি এবং সালমা। তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে টনি রোল করেছে একটি এসআইয়ের সাব ইন্সপেক্টরের, এবং সালমা রোল করেছে উকিলের। তো বন্ধুরা কোর্টের উকিল হিসাবে সালমা কাজ করবে এবং থানার পুলিশ হিসেবে টনি। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে, এবং ভিডিওটির এক্সপ্লেনেশন শুনে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওগুলির ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে দিন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও যাতে প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড হয় তাই জন্য চ্যানেলটিকে সাপোর্ট করেন ভালো করে আপনারা। তো প্রতিদিন তো আমাদের জন্য একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুটাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দেবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করেই জানাবেন, জানাতেই থাকবেন সারাদিন। না জানালে কি করে বুঝবো আমি যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা যতই হোক ভিডিওতে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর এরপরের ভিডিও পার্ট 2 কবে আসবে এবং না আসবে ওগুলো ব্যাপারে জানতে হলে ভিডিওটি ফুল শুনুন, তাহলে ভিডিওটি পার্ট 2 কবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি এখনই তোমাদেরকে। তো বন্ধুরা ভিডিওটির পার্ট 2 আসবে সামনে সোমবারে। তো সোমবার বা মঙ্গলবার অবধি ভিডিওটি শুটিং চলছে এখন। ভিডিওটি শুটিং শেষ হয়ে গেলে পার্ট 2 সোমবার বা মঙ্গলবারের মধ্যেই এসে যাবে খুব শীঘ্রই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পার্ট 2 তাড়াতাড়ি আসছে। তো বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই ভিডিওতে দেখানো সমস্ত কিছু কিন্তু স্ক্রিপ্টেড, কোনো কিছু রিয়েল নেই। তো এটা ভিডিওটি হচ্ছে একটি ফ্যামিলি ড্রামা কমেডি ভিডিও, এটা জাস্ট অ্যাক্টিং, এটা রিয়েল কোনো কিছু শ্যুট নেই। তো বন্ধুরা কেউ সিরিয়াসলি নেবেন না, ফ্রি মাইন্ডে দেখুন ভিডিওটি এবং এনজয় করুন। এটা একটা বাংলা ড্রামা ফ্যামিলি কমেডি ভিডিও, তো প্লিজ সিরিয়াসলি কেউ নেবেন না। এখানে দেখানো সমস্ত কিছু কিন্তু কাল্পনিক, কোনো কিছু রিয়েল নেই এবং বাস্তবের সাথে কোনো মিল নেই ভিডিওটির। তো চলো বন্ধুরা ততক্ষণের জন্য বাই, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।